আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দীর্ঘদিন হচ্ছে ব্যস্ততা এবং অসুস্থতা থাকার কারণে হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার জন্য। তো বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। তো কেন বের হয়েছি, মানে কেন সবকিছু আর কোথায় গেলাম শপিং করতে, কি শপিং করলাম সবকিছু জানতে হলে পুরো ব্লগ জুড়ে থাকতে হবে। তো এই তো আমার চাচার বাড়িতে হচ্ছে দাওয়াত ছিল আর কি, আমার বড় চাচার ঘরে। তো সেজন্যই আর কি বেরিয়ে পড়ার। আশ্বিন ছাড়া যেহেতু নানু বাড়িতে যাবে, ও তো খুবই এক্সাইটমেন্ট হয়ে আছে। তো ওর তো খুবই হ্যাপি, নানু বাড়িতে যাবে বললেই চলে। মানে ও নানুর বাড়ি যাওয়ার কথা শুনলে ও খুবই খুশি। মানে ওর তো খুবই ভালো লাগে আর কি। তো প্রত্যেকটা বাচ্চাই হয়তো বা, মানে আমার বাচ্চা বলে না, তো আমরা ছোটোবেলায় এরকমটাই করতাম আর কি। তো এই তো আশ্বিন ছাড়া হচ্ছে এখানে চিপস খাচ্ছিল আর আমাদেরকেও খাইয়ে দিতেছিল আর কি। আর ও তো কোনো কিছু একা খেতে চায় না, আমাদেরকে সাথে নিয়েই খাবে, মানে যা কিছুই খেয়ে ও দিবে। তো এই তো এইদিকে আমি হচ্ছে এই রোডটাকে অনেক এনজয় করতেছিলাম, যেহেতু এটা খুবই নিরিবিলি ছিল আর চতুর্দিকে সবুজ গাছপালা। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই রোডটার মধ্যে আসলে। তো এদিকেই তো মেয়েও অনেক প্রশ্ন করতেছিল, ওর প্রশ্নের উত্তর দিতেছিলাম। তো এইখানেই তো আমরা এখন হচ্ছে মিষ্টি নেওয়া হবে। তো আশ্বিন স্যারের বাবা চলে গিয়েছে মিষ্টি কিনতে, যেহেতু সে জামাই শ্বশুর বাড়িতে যাবে বলে কথা। তো এদিকে আমরা মা মেয়েকে বসিয়ে দিয়ে গিয়েছিল। তো আশ্বিন স্যার হচ্ছে কিছুক্ষণ পর বেরিয়ে গিয়েছে, আর যেহেতু সিএনজিটাও রাখা হয়েছিল একদম দোকানটার পাশে, তো সেই জন্য ও হচ্ছে চলে গিয়েছে আর কি। তো আমাকে আবার কিছুক্ষণ পর পর দেখতেছিল আর কি। তো ওরকমই, মানে বাবাকে মাকে কাউকে ছাড়তে পারে না, সবাইকে সাথে রাখবে আর কি। তো হচ্ছে ওর বাবার সাথে গিয়ে মিষ্টি সিঙ্গারাও কিন্তু নিয়ে আসছে। তো আমার কাছে দেখে ভালোই লাগতেছিল। আর যেহেতু অনেক দিন ধরে মিষ্টি সিঙ্গারাগুলো খাওয়া হয় না, ছোটোবেলা খেতাম। আর আমার মেয়ে কিন্তু চোখে দেখে তার ভালো লাগে, কিন্তু তার খেতে ভালো লাগে না, এরকমটা আর কি। তো সাথে সাথে আমার হাতে দিয়ে দিয়েছে। তো এই তো আমরা কিন্তু চলে আসছি বাড়িতে। তো আমি বাড়িতে এসে ঢোকার সাথে সাথে আমার কাজিনরা দৌড়ে চলে আসছে আমার মেয়েকে নিতে, আর প্রত্যেকে আমার মেয়েকে অনেক আদর করে। তো এই তো এখন হচ্ছে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে চলে আসছি আর কি। তো এদিকে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, সাথে শসা লেবু তো আছে, আর দই। তো সাথে কিন্তু ভাতের আয়োজন করা হয়েছে। আমরা হচ্ছে এখন মানে বিরিয়ানিটি খাইতেছি। তো এরপর আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেহেতু সবার সামনে অভ্যস্ত না, যেহেতু আমি নতুন, তো সেজন্যই আর কি। আর সবাই সবটা পছন্দ করে না। তো এই তো মেয়ে হচ্ছে খাবে না কোনো কিছুই, তো সেজন্য হচ্ছে ওকে দই খাইয়ে দিলাম আর কি। তো এরপর চলে আসছে ও ওর নানার পায়ের ঘরে। তো আমার চাচার খুবই মজা করতেছিল যে মেহমান আসছে এবার চলে যায় কেন। তো ওকে ওর প্রত্যেকটা নানাই কিন্তু খুবই আদর করে। তো এখন আমরা চলে আসছি আমার বাবার ঘরে আর কি। তো চাচার ঘর থেকে খেয়ে, যেহেতু উপরতলা নিচতলা এতটুকুই ডিফারেন্ট। তো এই তো আমরা এরপর হচ্ছে বিকেলবেলা তো বেরিয়ে পড়তেছি শপিং করার উদ্দেশ্যে। তো আমি কিছু কেনাকাটা আছে, আর দেখি গিয়ে কি ভালো লাগে কি নিতে পারি, তো সেজন্যই আর কি। তো নানু মনে হচ্ছে ওকে জুতো পরিয়ে দিল। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব আর কি। তো ওর তো খুবই ভালো লাগতেছে, যেহেতু সারাদিনে ও গাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে পারতেছে। তো এইদিকে হচ্ছে এই তো আমরা বের হয়ে সাথে সাথেই কিন্তু গাড়ি পেয়ে গেছি, তো সেই জন্য আমাদের আর লেট হয়নি। তো ওর তো খুবই এনজয় করতেছিল আশ্বিন ছাড়া। তো গাড়িতে ঘুরতে পেরে ওর খুবই ভালো লাগতেছিল। আর এই টাইমে হচ্ছে ও ঘুমানোর সময় আর কি। তো ও তো আর ঘুরতে যাবে বলে আর ঘুমায়নি। তো এদিকে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা প্রায় কিন্তু হয়েই যাচ্ছে, বিকাল বললেও ভুল হবে। তো এই তো, আর এদিকে আমার ছেলে হচ্ছে কাশতেছিল। তো বয়েজের পাশাপাশি কিছু করার নেই, একটু মানিয়ে নেবেন। তো এই তো আমার মেয়ে তো ঘুমের ঘরেই চলে গিয়েছিল, তো হচ্ছে ঘুমানোর মধ্যে আমরা চলে আসছি। তো এখন হচ্ছে এসে আমরা দেখতেছিলাম ওকে কোলে নিয়ে জুতা দেখতেছিলাম। তো এই তো দেখে তো আর পছন্দ হচ্ছিল না। তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখি কোনটা পছন্দ হয়। তো সেই দোকান থেকে আবার চলে আসছি বাটার মধ্যে। তো বাটার মধ্যেও যেটা পছন্দ হইতেছিল সেটা আবার সাইজে মিলতেছিল না আর কি। তো এরকমই আর কি, একের পর এক দোকান আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো কোনোটাই হচ্ছে পছন্দ হচ্ছিল না। তো সব কিছু মিলে হচ্ছে পাচ্ছিলাম না আর কি। তো অবশেষে আবার এই দোকান, আরেকটা দোকানে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের এক জোড়া জুতা পছন্দ হয়েছে। তো যেই জুতাটা পছন্দ হয়েছে এটার আবার সাইজ নেই, কি আর বলবো। তো এরকম একটা অবস্থা আর কি। তো যেখানে যাচ্ছি ওখানে হতাশ হয়ে ফিরছি আর কি। তো অবশেষে হচ্ছে এক জোড়া জুতা পছন্দ করে নিলাম। তো এটা হচ্ছে সাইজেও মিলে গিয়েছে। তো
তাই হচ্ছে মেয়ের পায়ে লাগিয়ে দেখতেছিলাম যে কিরকম মানে ঠিকঠাক আছে কিনা। তো সেজন্যই তো এই পিঙ্ক কালার জুতাটা পছন্দ হয়েছিল। তো সেটা হচ্ছে সাইজে হচ্ছিল না আরকি। তো ছোট মেয়ে বাচ্চাদের সাইজ মিলাতে যে কতটা কষ্টকর কি আর বলবো। তো এদিকে মেয়ে কিন্তু আসার পথে ক্লেও নিয়ে চলে আসছে। তো ওর বাবাকে বানানি বলতেছিল আর অনেক কিছু বলে হচ্ছে বুঝিয়ে নিয়ে আসছে আরকি। তো ক্লেটা তো আর নামটা বলতে পারতেছিল না। তো এরপরেই তো জুতা কেনা শেষ। তো এরপর চলে আসছি। তো কিছু জামা শপিং করবো আরকি। তো সেজন্যই। তো এদিকে হচ্ছে আমার মেয়ে ম্যানিকুইনগুলো দেখে দাঁড়িয়ে গেল। তো এগুলোর সাথেও হচ্ছে ধরতেছিল। তো এরকমই করতেছিল। তো এখানে আমাদের শপিং করা শেষ করে চলে আসছি। ফুচকা এবং চটপটি খাবো বলে। তো ওরা হচ্ছে ফুচকা খাবে, আমি খাবো চটপটি। তো এখানে ফুচকা দিয়ে দিয়েছে। তো এরপর হচ্ছে চটপটিও নিয়ে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই। তো ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়ে হচ্ছে খেতে চাচ্ছিল। তো আর খেতে পারতেছিল না আরকি। ওর কাছে নাকি জাল লাগতেছিল। তো ওদের খাওয়া-দাওয়া দেখতেছিলাম। আর এই তো আমার ফুচকা। তো সবকিছুই খেতেও ইয়াম্মি ছিল। তো ভালোই লাগছিল আরকি খেতে। তো এরপরেই তো আমরা খাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাতও হয়ে গিয়েছে প্রায়। তো মেয়ে হচ্ছে এখন বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আরকি। যেহেতু রাতও হয়ে গিয়েছে, বাচ্চা মানুষ এতক্ষণ তো আর বাহিরে থাকতে পারে না। তো এই তো আমরাও চলে আসছি তাড়াহুড়ো করেই। তো এখন এই তো শপিংগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কি, কি শপিং করলাম, কার জন্য কি কেনাকাটা করলাম সবকিছুই আরকি। তো এই তো এখানেই তো দেখতেই পারতেছেন ২ টা ড্রেস। তো একটা ছিল স্ট্রবেরির মধ্যে। তো ২ টা হচ্ছে টপস আরকি নিয়েছি। তো আমার ননদের বেবির জন্য নিয়েছি আরকি। তো এই টপসটা এই তো একটা। আর সাথে ছিল একটা ফ্রক স্টাইলের আরকি। তো এই ২ টা টপসই কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই তো এখানে একটা ড্রেস নিয়েছি। তো এই তো সবগুলোই হচ্ছে আমার পছন্দ মতোই নিয়েছি আরকি। তো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মেয়ের জুতা তো আছেই। তো সবকিছুই দেখাবো আপনাদেরকে। তো এই তো এখানে মেয়ে হচ্ছে এসে যেই ক্লে নিয়ে আসছিল সেটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে আরকি ওর খালামণির সাথে। ও দুষ্টুমি করতেছিল। আর এইদিকে এই তো ক্লে নিয়ে আর আমিও চলে আসছি আপনাদেরকে জুতাগুলো দেখাতে। তো ওর হচ্ছে ব্ল্যাক কালার জুতা নেই। তো সেইজন্য এটাই নিয়েছি। আর আমার কাছে ইউনিক লেগেছে। তো সেইজন্যই আরকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।